রুবি আন্টির কিচেনে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেক দিন সবার জন্য অনেক রান্না করি এবং প্রত্যেকের জন্য তাদের পছন্দের সই আলাদা রকম করে একটু রান্না করার চেষ্টাও করি। তবে আজকে এটা সম্পূর্ণ নিজের জন্য করেছি। অনেক দিন ধরেই গুড়ের পায়েস খেতে খুব ইচ্ছা করছিল। নানা কাজের মধ্যে থাকতে থাকতে নিজেরই পছন্দের খাবারটা বানিয়ে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম পাটালি গুড় নিয়ে এসে নিজের জন্য একটা দারুণ পায়েস বানিয়ে নিই। আজ আপনাদের সাথে আমার এই গুড়ের পায়েসের রেসিপিটা শেয়ার করলাম। আমি এখানে অল্প একটু ভোগ চাল নিয়ে রেখেছি, অন্যদিকে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধের পায়েস বানাচ্ছি। এখানে ভোগ চালটাকে আমি একটি আলাদা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দুবারের মতন জলটাকে পাল্টে নিলেই চালটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি অল্প পরিষ্কার জলে কিছুক্ষণ চালটাকে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে পাটালি গুড়টাকে আমি ভেঙে নিচ্ছি। গুড়টা তো অনেকটা শক্ত হয়ে আছে, তার জন্য আমি ছুরির সাহায্যে কিছুটা আমি এরকম ভাবে কেটে নিয়ে নিচ্ছি। পাটালি গুড় শুধু খেতে সুস্বাদু তাই নয়, পাটালি গুড়ের অনেক গুণ আছে যার ফলে শরীরও সুস্থ থাকে। গুড়টা কাটা হয়ে গেলে আমি একটি আলাদা পাত্রে গুড়টাকে তুলে রেখে দিলাম। অন্যদিকে দুধটা অনেকটা জাল দেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর উপর থেকে একটা সরও পড়েছে আর দুধের পরিমাণটাও একটু কমেছে। আমি এখন ভিজিয়ে রাখা ভোগ চালটাকে দিয়ে দিচ্ছি। এবার ভোগ চালটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নেব। পায়েস খেতে ভালোই লাগে, কিন্তু পায়েসটা বানাতে একটু সময় নেয়। তার জন্য ধৈর্য নিয়ে সামনে দাঁড়িয়ে দুধটা জাল দিয়ে যেতে হবে। সামনে থেকে সরলেই কেলেঙ্কারি। দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে, দুধটা ভালো গাঢ় হয়ে গেছে, আর দেখুন ভোগ চালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আরো কিছুক্ষণ একটু দুধটাকে জাল দিয়ে নেব। এবার আমি আগে থেকে ভেঙে রাখা পাটালি গুড়টাকে দুধে দিয়ে দেব। জাল দিতে দিতেই আপনারা দেখতে পারবেন দুধের রংটা কি সুন্দর বদলে যাচ্ছে, একটা সুন্দর রং চলে আসছে। যত বেশি গুড়টা আরো গলে যাবে, দুধে একটা সুন্দর রং চলে আসবে। এবার আমি দুধটা ফুটতে দেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আপনারা যদি আমার আগের ভিডিওসগুলো দেখে থাকেন তাহলে দেখবেন অন্য পায়েসের মতন আমি এখানে এলাচের দানা দেইনি। এলাচের দানা সাধারণত দেওয়া হয় কারণ দুধের গন্ধটা অনেকের সহ্য হয় না, তার জন্য, যাতে একটা সুন্দর গন্ধ চলে আসে। তবে যখন আমরা গুড়ের পায়েস করছি, গুড়ের সুন্দর একটা গন্ধে দুধের গন্ধটা মিশে যায়, তাই আর এলাচের দরকারও পড়ে না। দুধের উপরে কি সুন্দর একটা সর পড়েছে আর দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর দুধেও গুড়ের একটা খুব সুন্দর রং চলে এসেছে। দুধের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়েছে। আমার পাটালি গুড়ের পায়েস রেডি। চটপট আমি একটি আলাদা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিলাম। সাধারণত আমরা গুড়ের পায়েসটা শীতকালেই খেয়ে থাকি, তবে এটা খাওয়ার ইচ্ছা হলে আমার মতন আপনারাও চটপট বানিয়ে নিন আর গুড়ের পায়েস খাওয়ার আনন্দ নিন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।